নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন আলুর দম নিয়ে এসেছি। শীতকালে তো এটা খেতেই হয়, তার জন্য এটা আমি বানিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। তাই দেখুন, আমি আলুটা নিয়ে এসেছি, ছাড়িয়ে কড়াইয়ে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আলুগুলো একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপরেতে এটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়ব, একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন, আমি এটাকে নেড়ে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আলুটাও ভাজা ভাজা হবে, এটাও ভাজা ভাজা হবে একসাথে। তো ওইদিকে আমি মিক্সিতে মশলাটা করতে চলে যাব। মিক্সিতে আদা রসুন লঙ্কাটা নিয়ে নিয়েছি, ওটা বেটে নিলাম। বেটে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার একসাথে কষে নেবো ভালো করে। একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, যাতে একটু দেখতে সুন্দর হয়। আচ্ছা, তারপরে এবার জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সব কিছুই দেবো। দিয়ে ভালো করে কষে নেবো। মশলাটা একটু ভালো করে কষে নেবো। ততক্ষণে আমি ওদিকে যাব, গিয়ে একটু 2খানা টমেটো মিক্সিতে দিয়ে একটু পিউরি করে নেব। করে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো। তাহলে কি একটু গ্রেভি হবে, গ্রেভি হলে একটু খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর হবে একটু কালারটা। সে কারণে আরও আমি এটা টমেটোমের পিউরিটা দিলাম। দেখুন, এবার আমার মশলাটা কষা কষা হয়ে গেছে টমেটোটা দেওয়ার পর। এবার আমি এটা পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে একটু নুন দেব। নুন দিয়ে তারপরে আমি এটাকে চাপা দিয়ে দেবো। হাই ফ্লেমেই রাখবো 10 মিনিট। 10 মিনিট বাদ আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার কালারটা কত সুন্দর এসছে আলুর দমের। আর আলুগুলোও আমি কেটে দেখাচ্ছি। দেখুন, আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে একদম। দেখুন, মাখনের মতো একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়বো। 2 মিনিট মতো হাই ফ্লেমেই রাখবো, যাতে ধনেপাতাগুলো সেদ্ধ হয়ে যায়। আমার একটু নুন কম হয়েছিল, তাই জন্য আমি একটু নুন দিয়ে নিয়েছি। আপনারাও যখন নামাবেন একটু নুনটা টেস্ট করে নেবেন, তাহলে জিনিসটা খেতে খুব সুন্দর হবে আলুর দমটা। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়, লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটা টিপে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলোটা করে দেবেন। কালকে আবার নতুন রেসিপির সাথে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন। আমি আসছি।